আমাদের গ্রামের বাড়ির বউদের কিন্তু একই ধরনের কাজকর্ম থাকে, প্রতিনিয়ত কিন্তু রান্নাবান্না, বাসন মাজা, কাপড় কাচা এগুলোই থাকে। তো এগুলোই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমি জানি না আপনাদের কতটুকু আমার এই ভিডিওগুলি ভালো লাগে, যেহেতু আমি ডেইলি লাইফস্টাইলগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো নতুন কোনো তো আর কাজ নেই, যতটুকু আমি কাজ করি যেমন আমার লাইফস্টাইল তেমনই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আমি তো ভালোই আছি। তো চলে আসলাম নতুন ব্লগ নিয়ে নতুন একটা দিনে। প্রতিদিনের মতো আজকেও আমি সকাল 8:30টার সময় উঠেছি, উঠে সমস্ত বাসি কাজকর্মটা সারলাম। তারপর ব্রেকফাস্ট বানিয়েছি। বড়মশাই প্রতিদিনের মতোই দোকানে গিয়েছে, আর আমি এই যে ঘরের কাজকর্মগুলো সেরে নিচ্ছি। এখন প্রায় 12টার মতো বাজে, আর ব্রেকফাস্ট বানাতে বানাতেই মোটামুটি 9টা বেজে গেছিলো। তারপর খাওয়া দাওয়া করতে 10টা বেজে গেছে। তারপর তো এই যে বিছানাপত্র গুছানো তো লাগবেই, তো গুছিয়ে নিলাম। আর সকাল সকাল যদি ঘরগুলা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, যদি না গুছানো থাকে, তাহলে কিন্তু একটু কি ভালো লাগে না, আর কেমন জানি এলোমেলো লাগে। তো তার জন্যেই আগে ঘরদ্বারগুলো ভালো করে পরিষ্কার করে নিই, এখন টাইম যতটাই বাজুক। তারপর 12:30টার সময় চলে আসলাম রান্নাঘরে। কয়েকটা কাপড় ছিল, এর মধ্যে কিন্তু কাপড়গুলো ধুয়ে রোদ্রে দিয়েছি, আর গতকালেরও ভিজা কাপড় ছিল সেটাও রোদ্রে দিয়ে দিলাম। তো যাই হোক, এই যে দেখুন আলু, ফুলকপি আর বিনটা ভাজা করে নিচ্ছি। ডালটাও হয়ে গেল, আর শাক বানিয়েছি। ও হ্যাঁ, একটা তো ভুলেই গিয়েছি, আলু, ফুলকপি আর মূলো দিয়ে একটা সয়াবিনের সবজি বানাচ্ছি। তো যাই হোক, রান্নাবান্না কিন্তু একদম কমপ্লিট। এবার কিন্তু ছেলে আমাকে নিয়ে যাচ্ছে পিকনিকের ওখানে। কোথায়? 1 মিনিট। আয়শা বলে রান্না করতেছে। কই জিত? জিত নাকি বার্গার খাইলো? আর ডোনাট? এই আইসা দিদি আটা মোমো। এ ভগবান, কত আয়োজন নিয়ে বসেছে রে, কি অবস্থা। নুনু কি করে আবার ওগুলা ধরতেছে যে? এই নুনু, ওগুলো ধরিও না। টাটা দাও, টাটা। এখন আমরা যাচ্ছি। ওটা তো সারাদিন লাগবো তোমাদের পিকনিক পার্টি। বাচ্চাদের এই ছোট পিকনিকটাকে আমাদের আঞ্চলিক ভাষায় কি বলে জানেন? আমাদের এখানে টুয়া ভাত বলে। আমরাও ছোট সময় কিন্তু এরকম করে খেয়েছি। অবশ্য ওরা যে খাচ্ছে এখানে কিন্তু বড়দের তত্ত্বাবধান রয়েছে, কারণ এমনি তো ওরা ছোট, আর ওদেরকে তো এমনি ছেড়ে দেওয়া যাবে না। তো যাই হোক, বড়রা কিন্তু ওখানে আছে। তো ওরা তো ওদিকে টুয়া ভাত খাচ্ছে, আর আমিও কিন্তু রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কি কি রান্না করে নিয়েছি। তো দুপুরের খাওয়া দাওয়া একদম কমপ্লিট, আর বড়মশাই যাচ্ছে দোকানে, আর আমিও বিকেলের কাজকর্ম একটু সেরে নিচ্ছি। এই দেখুন, আমাদের এখানে কিন্তু কুয়াশা পড়া শুরু হয়েছে। বিশ্বাস করবেন না, প্রত্যেকটা দিন দুপুর 12টা পর্যন্ত আমাদের এখানে কুয়াশা পড়তে থাকে, তারপর একটু রৌদ্র ওঠে। এই যে গাছগুলোতে এখন একটু জল দিয়ে নিচ্ছি। আজকের মতো তাহলে ব্লগটা এই পর্যন্তই রাখছি বন্ধুরা। টাটা।